আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহর কোরআনের চাইতে কি শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ বই আর কি আছে? কথা বলেন। এটা হচ্ছে হাযা কালামুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী। জিন জাতিদের সামনে যখন বিশ্বনবী কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলেন, জিন জাতিরা বলতে বাধ্য হয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটি নিশ্চয়ই অসাধারণ, একটি আশ্চর্যজনক আমরা একটি পড়া শুনলাম। আল্লাহু আকবার কোন। এটা যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণীর কথা নয়, নবীজি সহ তামাম পৃথিবীর কোন মানুষের তৈরি করা কোনো কথা নয়, এটা যে আল্লাহ পাকের বাণী। এ বিষয়ে তৎকালীন কাফের মুশরিকরা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা পৃথিবীর কোন মানব রচিত কোন গ্রন্থ, কোন কিতাব নয়, এটা যে আল্লাহ পাকের বাণী, মানুষের তৈরি করা না। ইভেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের তৈরি করা নয়। তার একটা উদাহরণ হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে তাফসিরে কামালাইন। তাফসিরে কামালাইনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে তাফসিরে জালালাইন। তাফসিরে কামালাইনের হাসিয়ার ভিতরে মুফাসসিরিন ইকরাম একটা ওয়াকিয়া লিখেছেন, একটা ঘটনা লিখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবদ্দশার একটি ঘটনা। আল্লাহর কোরআন যে নবীজির মুখের বানানো কথা নয়, তার উদাহরণ দিতে গিয়া হযরত ওমরের ঘটনা এনেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হন নাই। বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য, বিশ্বনবীকে মারার জন্য হযরত ওমর নবীজির বাড়িতে চলে গেছেন রাত্রিবেলায়। যে রাত্রিবেলায় তো মুহাম্মদ বাসায় থাকবে, রাত্রিবেলায় পাওয়া যাবে, রাত্রিবেলায় আগমন করবে, আক্রমণ করবে রাত্রিবেলায়। এই উদ্দেশ্যে হযরত ওমর চলে গেলেন নবীজির বাড়িতে রাত্রিবেলায়। গিয়া দেখে আমার নবীজি বাসায় নাই। হযরত ওমর খুঁজতেছিলেন, আব্দুল্লাহ বিন মুহাম্মদ কোথায় গেল। খুঁজতে খুঁজতে হযরত ওমর বিশ্বনবীকে পেলেন কাবা শরীফের ভিতরে। কাবা ঘরের মধ্যে নবীজি আমার উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজ পড়তেছিলেন কাবা ঘরে রাত্রিবেলায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তেলাওয়াত যখন শুনলেন, হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। তেলাওয়াত শুনে আশ্চর্য হওয়ার কারণ হচ্ছে, হযরত ওমরের ভাষা ছিল আরবি। কি ভাষা? আল্লাহ নবীর ভাষাও ছিল কি? আরবি। কোরআনের ভাষাও কি? আরবি। তিনি চিন্তা করলেন, আমার যে আরবি ভাষা আমি জানি, মুহাম্মদ আরবি ভাষা জানে, কিন্তু মুহাম্মদ যে নামাজের ভিতরে তেলাওয়াত করে, এটা গতানুগতিক আমাদের আরবীয় ভাষার মতো কোনো আরবি নয়, এটা তো নতুন নতুন আরবি বাক্য মনে হচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করছেন এটা। তিনি এরকম চিন্তা করেছেন, মুহাম্মদ তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে নাই, ওস্তাদ নাই। মুহাম্মদ এই আরবি বাক্যগুলো, নতুন নতুন বাক্যগুলো কেমনে পাইলো, কোথায় পাইলো? তার মনের ভিতরে উদয় হলো, নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছেন। কি হয়েছেন? কবি যদি না হতেন, মুহাম্মদ নতুন নতুন আরবি বাক্য বলার কোন সুযোগ ছিল? আমার নবীজি কি কবি ছিলেন? নাউজুবিল্লাহ। কোন আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর মনে মনে চিন্তা করে, মনে মনে প্রশ্নের উদয় হলো, মুহাম্মদ তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে নাই। মুহাম্মদ নতুন নতুন আরবি বাক্যগুলো নামাজের ভিতরে তেলাওয়াত করেন,
এই আরবি বাক্যগুলো মুহাম্মদ কেমনে বলে? নিশ্চয়ই মুহাম্মদ কবি হয়ে গেছে। কবি যদি না হয় মুহাম্মদ এত সুন্দর বাক্য বলার কোন বাক্য বলতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মনের কথাগুলো, চিন্তা ভাবনাগুলো বিশ্ব নবীকে জানিয়ে দিলেন। নবীজি আমার নামাজরত অবস্থায় হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সূরা আল হাক্কাত 41 নম্বর আয়াত। আল্লাহ নবী বললেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আল্লাহ নবী জানিয়ে দেন, তুমি যে মনে মনে চিন্তা ভাবনা করেছো, তোমার মনে মনে যে প্রশ্ন উদয় হয়ে গেছে, আমি কবি হয়ে গেছি, নতুন নতুন আরবি বাক্য বলুন নামাজের মাধ্যমে পড়েছি বলে তুমি শুনে বলেছো কবি হয়ে গেছে। না না ওমর, না না না, এটা কোনো কবির বানানো কোনো কথা নয়। আল্লাহু আকবার কোন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার? আমি যে মনে মনে চিন্তা ভাবনা করেছি, আমি তো জোরে বলি নাই, আমার মুখের আওয়াজ তো রাসূলের কান পর্যন্ত, মুহাম্মাদের কান পর্যন্ত পৌঁছায় নাই, কিন্তু আমি যে মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ নামাজের মাধ্যমে আমার মনের উদয় হওয়া প্রশ্নের জবাব দিয়ে দিল। মুহাম্মদ কেমনে বুঝলো আমার মনের কথা? হযরত ওমরের চিন্তা এসে গেছে এবার আরেকটা, সেটা হলো এই, এতক্ষণ ভেবেছিলেন মুহাম্মদ শুধু কবি হয়ে গেছে, নতুন নতুন আরবি বাক্যগুলো বলে, কিন্তু এখন দেখি না, মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ আমার মনের অবস্থাও বুঝতে পারছে। তার মানে মুহাম্মদ গণক হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আমার নবী কি গণক ছিলেন? কথা বলেন। গণক ভালো না খারাপ? গণকের কাজ কি? গণকের কাজ হলো হাত দেখা। হাত দেখার পরে সত্য হোক আর মিথ্যা হোক ভবিষ্যতের কথা একটা বলে দেয়। কথা বলেন ঠিক না বাটি? মুসলমানরা এখানে যারা এসেছেন শুনে রাখুন, হাত দেখানো এবং হাত দেখা ইসলামের শরীয়তে উভয়টি হারাম। শুধু হারাম নয়, এটা হচ্ছে শিরক। শুধু শিরক নয়, শিরকুল আকবার মুখরিজান আন মিল্লাত, এটা হচ্ছে বড় শিরক। এই কাজ যারা করবে ইসলামের মিল্লাত থেকে, ইসলামের দল থেকে তারা বের হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অতএব কাউকে হাত দেখানো যাবে না, কারণ হাত দেখাও যাবে না। আল্লাহর নবী গণক ছিলেন না, নবীজি আমার গায়েব জানেন নাই। আমার দেশে কিছু মানুষ বলে যে আল্লাহর নবী গায়েব জেনেছেন। না, গায়েব জানার ভবিষ্যতের কথার বিষয় জানার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই কুওয়াত, এই শক্তি, এই সিফাত কেবলমাত্র আল্লাহ পাকের শান ও মান। কথা বলেন ঠিক না বাটি? আল্লাহ পাক বলেছেন, রাসূল আপনি বলুন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু যত খবর আছে, ভবিষ্যতের খবর সহ সব কিছু আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর মানুষ শুধু দৃশ্য দেখে, অদৃশ্য দেখে না। পৃথিবীর মানুষ শুধু সামনে দেখে, পিছনে দেখে না। অথচ আল্লাহ পাকের কুওয়াত হচ্ছে, আল্লাহ পাকের সিফাত হচ্ছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক দৃশ্য দেখেন, অদৃশ্য দেখেন। আল্লাহ পাক সামনেও দেখেন, আল্লাহ পাক পিছনেও দেখেন। শুধু তাই নয়, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। তুমি গোপনে গোপনে কি প্ল্যান পরিকল্পনা করো না কেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, সব খবর রাখেন কে? আর একটু জোরে আল্লাহর নাম জোরে বলেন কে? আল্লাহ পাক। ভবিষ্যতের কথা আল্লাহ পাক জানে। আপনার মনের ভিতরে কি উদয় হয়, কি লালন করেন, পালন করেন, পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ পাকের কাছে অজানা নয়। আল্লাহ রাসূল গায়েব জানতেন না, তবে হ্যাঁ, বিশ্ব নবীকে আল্লাহ পাক যেটা জানিয়েছিলেন, নবীজি আমার সেটাই জেনেছিলেন। কথা বলেন। তার কারণ আল্লাহ পাক
বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, সূরা নজমের ভিতরে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ পাক যতক্ষণ না পর্যন্ত আমার নবীকে কিছু ওহী না দিতাম, আদেশ না দিতাম, প্রত্যাদেশ না করতাম, ততক্ষণ পর্যন্ত আমার নবী একটা কথাও বানিয়ে নিজের থেকে কোনো বানিয়ে মানুষের সামনে কোনো কথা বলতেন। তার মানে এই আয়াতগুলো থেকে বোঝা গেল আল্লাহর নবী গায়েব জানেন না। গায়েব জানেছেন কে? অথচ হযরতে ওমর তিনি মনে মনে চিন্তা করছেন যে আমার মনের কথাগুলো মুহাম্মদ কেমনে জানলো? নিশ্চয় মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ যেহেতু মনের কথা জানে, মুহাম্মদ গণক হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। বন্ধু মুসলমান আমার ভাইরা, আল্লাহ পাক হযরত ওমরের এই 2 নম্বর চিন্তা ভাবনা গুলো আল্লাহ পাক বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন, ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন। নবীজি আমার নামাজরত অবস্থায় এইবারও সূরা আল হাক্কাতের 42 নম্বর আয়াত তেলাওয়াত করে উত্তর দিয়ে দিলেন, ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। ওয়ালা বিকাউলি কাহিরিন ক্বালিলাম মা তাযাক্কারুন। চিন্তা ভাবনা করেছে নবীজি গণক হয়ে গেছে, নবীজির মুখ থেকে যে কথাগুলো বের হয় এটা কোন গণকের কথা, মুহাম্মদ এই গণক হয়ে গেছে বলে হযরত ওমর যে চিন্তা ভাবনা করেছিলেন, নবীজি আমার উত্তর দিয়ে দিলেন, না না ওমর, তুমি ভেবেছো আমি গণক হয়ে গেছি? না না, ওয়ালা বিকাউলি কাহিনিন, আমি যে তেলাওয়াত করি এটা কোনো গণকের কোনো কথা নয়। আল্লাহু আকবার। হযরত ওমর আর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? মনে মনে যেটাই চিন্তা করি মুহাম্মদ সেটাই উত্তর দেয়। আল্লাহু আকবার। হযরত ওমর কিং কর্তব্যে বিমূঢ়, একেবারে হতভম্ব হয়ে গেছে। এইবার হযরত ওমরের চিন্তা এসে গেছে 2টা। যদি বলেন কয়টা? 2টা। হযরত ওমরের এবার 2টা চিন্তা এসে গেছে। 1 নম্বর চিন্তা হলো, আমি মনে মনে যেটা চিন্তা করি মুহাম্মদ কেমনে জানে? মুহাম্মদ তো সবই বলে দেয়, মুহাম্মদ কেমনে জানে? এটা হলো 1 নম্বর চিন্তা। 2 নম্বর চিন্তা হলো মুহাম্মদ একবার বলেছে মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। ওয়ালা 2 নম্বর বলেছে ওয়ালা বিকাউলি কাহিরিন, এটা কোনো গণকের কথা নয়। হযরত ওমর 2 নম্বর চিন্তা করে, এটা যদি গণকের কথা না হয়, এটা যদি কবির ভাষাও কবির বাণীও যদি না হয়, ওমরের চিন্তা হলো মুহাম্মদ যে নামাজের ভিতরে তেলাওয়াত করে নতুন নতুন আরবি, এই নতুন নতুন আরবি বাক্যগুলো মুহাম্মদ পাইলো কোন জায়গায়? আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমরের চিন্তা হলো 2টা। 1 নম্বর চিন্তা, আমি মনে মনে যেটা চিন্তা করি আর মুহাম্মদ নামাজের মধ্যে সেটাই উত্তর দিয়ে দেয়, আমার মনের কথাগুলো মুহাম্মদ কেমনে জানে? 1 নম্বর। 2 নম্বর চিন্তা হচ্ছে মুহাম্মদ উত্তর দিলে এটা কোনো কবির বানানো কথা নয়, আর একবার উত্তর দিলে এটা কোনো গণকের কথা নয়। এটা যদি কবির ভাষা না হয়ে থাকে, গণকের কথাও যদি না হয়ে থাকে, মুহাম্মদ যে নতুন নতুন আরবি বাক্য তেলাওয়াত করে, এই আরবি বাক্যগুলো মুহাম্মদ পাইলো কোন জায়গায়? আল্লাহু আকবার। হযরত ওমর মনে মনে চিন্তা করেছিলেন, আল্লাহ পাক হযরত ওমরের চিন্তা ভাবনাগুলো এইবার বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকিয়ে দিলেন। আল্লাহর নবীজি সূরা আল হাক্কাতের 43 নম্বর আয়াত সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে আবার জানিয়ে দিলেন, তেলাওয়াত করে উত্তর দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার নবীজি ডাকতে বলে, ওমর তুমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছো এটা যদি কবির বানানোর কথা না হয়, গণকের কথাও যদি না হয়, আমি পড়াগুলো পাইলাম কোন জায়গায়? নামাজ
বাক্যগুলো যে পড়ি, পড়াগুলো আমি পেলাম কোন জায়গায়, তোমার মনের উদয় হয়েছে, প্রশ্নের জবাব তুমি শুনে নাও। ওমর রে, তোমার মালিক যিনি, আমার মালিক যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের যিনি লালন কর্তা, পালন কর্তা, ওই রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই কোরআন পেয়েছি, এই পড়া পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার পুরুষের মতো, যুবকদের মতো আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর কোরআন কার বাণী? হযরতে ওমরের এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে গেল স্বয়ং বিশ্ব নবীর মুখের কোন বানানো কথা। এটা কার কথা? আর একটু জোরে বলেন, কার কথা? আল্লাহ পাকের কথা। তাহলে ওই যে প্রথমে আমি প্রশ্ন করেছিলাম, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ বই এই পৃথিবীতে আর হতে পারে? কথা বলেন, পারে? পারে? আমরা কিন্তু স্বীকার করে নিলাম এই পৃথিবীতে আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব আর নাই। অথচ এখন যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আফসোস, দুঃখজনক হলেও সত্য, এখানে যারা এসেছেন, যতগুলো মানুষ এখানে যারা এসেছেন, মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষ এখানে যারা এসেছেন, যদি কাউকে প্রশ্ন করি উত্তর হবে অধিকাংশ মানুষই আল্লাহর কোরআন, এই শ্রেষ্ঠ কিতাব, এই দামি কিতাব, এখানে অনেক মানুষ আমরা পড়তেই জানি না। কথা বলেন ঠিক না ঠিক? অথচ পৃথিবীর সামান্য অল্প কিছুদিন বেঁচে থাকার জন্য সরকারি বেসরকারি একটা সম্মানের আশায়, চাকরির আশায় জাগতিক কত পড়া পড়লাম, আমাদের কাছে কত কঠিন কঠিন সাবজেক্ট মনে হয়েছে, ম্যাথমেটিক্স, ইংরেজি, পদার্থ রসায়ন, এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, পরিণতি, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি কত কঠিন কঠিন সাবজেক্ট আমাদের কাছে মনে হয়েছে। এরপরে আমরা পড়ে চেষ্টা করে আমরা আয়ত্ত করার চেষ্টা করেছি। কথা বলেন ঠিক নেবে? দুঃখজনক হলেও সত্য, সবচাইতে দামি কিতাব ইংরেজি পড়ে শেষ করলাম, কেমিস্ট্রি পড়ে শেষ করলাম, ইঞ্জিনিয়ার হলাম, ডাক্তার হলাম, প্রফেসর হলাম, ব্যারিস্টার হলাম, অথচ আল্লাহর কোরআন খুলে দেখার সুযোগ পেলাম। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের মধ্যে পড়েও এই বাংলাদেশে এখনো পর্যন্ত আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থায় আল্লাহর কোরআনকে এখনো শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? অথচ এই শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দুর গল্প আমার শিক্ষা ব্যবস্থায়, কারিকুলামে কোমলমতি শিক্ষার্থীদেরকে, ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। কথা বলেন? হাত্তিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, অজগবি গল্প আমার দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগরিসা, যার কোনো আগা নাই মাথা নাই, অজগবি গল্প আমার দেশের একেবারে উঠতি বয়সী কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। কথা বলেন? বানরের গল্প, হিন্দুদের তন্ত্র মন্ত্র শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। অথচ 95% মুসলমানের দেশে এখনো পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে আল্লাহর কোরআন শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না বেডি? আমার ভাইরা, আল কোরআন কেমনে শিক্ষার সুযোগ? আমরা তো আল্লাহর কোরআনকে ভালোবাসি না। কোরআন যারা পড়াবে হুজুররা, আলেম ওলামা, হুজুরদের নাম শুনলে আমাদের চুলকানি শুরু হয়েছে। কথা বলেন? 16টা বছর এমন স্লোগান শুনেছি, সকাল বিকাল হুজুর ধর, হুজুর ধরে নাস্তা কর। নাস্তা করার আর জিনিস পাই নাই, হুজুর ধরে নাস্তা করতে। এমন স্লোগান শুনেছি, মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে তাদের পিঠে লাগাও বাড়ি। নাউজুবিল্লাহ কর।
আমি বলতে চাই, তোমরা যারা ঢালাও ভাবে দাড়ির বিরুদ্ধে আর টুপি আলার বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছো, তোমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শুধু দাড়িওয়ালা টুপি আলার বিরুদ্ধে দেও নাই, সরাসরি বিশ্ব নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছো। তার কারণ হচ্ছে আল্লাহ রসুল দাড়ি মাথায় বুঝেছি বাধা দিতে আসেননি, সেদিন শেষ, 16 বছরের জীবন শেষ। 5 আগস্টের বাংলাদেশ বাধা দেওয়ার বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মুসল্লি উলামায়ে কিরাম, ইমাম মুয়াজ্জিনের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠি? জি অবশ্যই, সারা রাত আছে। আমার ভাইরা, আমি বলতেছি আল্লাহ রসুল টুপি পরেছিলেন বলে আমরা টুপি পরি। কথা জবাব মুসলমান হয়ে থাকে, কথার জবাব দিবেন আপনারা। যদি মুসলমান না হন, জবাব দেওয়ার কোনো দরকার নাই, কারণ মরতে হবে একদিন, আজ হোক কাল হোক। টুডে অ্যান্ড টুমরো, লো অ্যান্ড হাই মাস্ট বি ডাই। ধনী হন গরিব হন, উঁচু হন নিচু হন, শিক্ষিত হন অশিক্ষিত হন, এমপি হন মন্ত্রী হন আর সাধারণ মানুষ হন, একদিন আমাকে আপনাকে অন্ধকার কবরে যেতেই হবে। আজরাইল আসবেই, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, কোথাও পালাবার কোনো সুযোগ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরতেই হবে। আল্লাহ রসুল টুপি পরেছিলেন বলে আমরা টুপি পরি, আল্লাহ রসুল দাড়ি রেখেছিলেন বলে আমরা দাড়ি রাখি, আল্লাহ রসুল লম্বা জামা পরেছিলেন বলে আমরা লম্বা জামা পরি। অতএব তোমরা যারা না বুঝে হোক আর না বুঝে হোক আর চক্রান্ত করেই হোক, যারা দাড়িওয়ালার বিরুদ্ধে আর টুপিওয়ালার বিরুদ্ধে যারা স্লোগান দাও, সরাসরি বিশ্ব নবীর সুন্নতের বিরুদ্ধে স্লোগান দিয়েছো, সরাসরি ইসলামী শরীয়তের বিরুদ্ধে স্লোগান দিয়েছো, সরাসরি নবী পাকের বিরুদ্ধে স্লোগান দিয়েছো। কথা বলেন ঠিক না বেঠি? অতএব আমাদের কবরে যেতে হবে, ফুস করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? যেই কোরআনের আলোচনা শুনতে এসেছি আমার ভাইরা, যেই কোরআনের আলোচনা শুনতে এসেছি, এ কোরআন তো সেই কোরআন। এ কোরআন হচ্ছে পৃথিবীবাসীর জন্য, আইনবিদদের জন্য শ্রেষ্ঠ আইনি কিতাব, আইনি বই। এটা হচ্ছে ভাষাবিদদের জন্য শ্রেষ্ঠ বিশ্বকোষ, শব্দকোষ। এটা হচ্ছে সংবিধান হিসাবে সর্বশ্রেষ্ঠ সংবিধান। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাচ্ছি। 1965 সাল, 1965 সালে জাতিসংঘের একটা সেমিনার হলো। জাতিসংঘের সেমিনারে বলা হলো, যে সমস্ত দেশ জাতিসংঘের সদস্যভুক্ত, প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে বলা হলো, তোমাদের নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দাও। তৎকালীন সৌদি আরবের বাদশা ছিলেন বাদশা ফয়সাল। সবাই নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারে জমা দিল। আর সেদিন বাদশা ফয়সাল সংবিধান হিসাবে জাতিসংঘের সেমিনারে জমা দিয়েছিল মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো, বাদশা ফয়সাল, সৌদি বাদশা, যার যার নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারে জমা দিয়েছে, তোমার রাষ্ট্রের সংবিধান কোথায়? বলে, এই তো আমার সংবিধান। বলে, না, এটা তো মুসলমানদের কোরআন, এটা তো কবরের কথা, আখিরাতের কথা, আর তোমাদের ভগবান আল্লাহর কথা আছে, এটা সংবিধান হয় কিভাবে? সেদিন বাদশা ফয়সাল শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার সমস্ত সংবিধান যদি রাষ্ট্রের সংবিধান এক পাল্লায় দেওয়া হয় আর আল্লাহর কোরআনের সংবিধান যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সংবিধান ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এটা হচ্ছে সেই কোরআন। এটা সেই কোরআনের মাহফিল আপনারা শুনতে এসেছেন। এই কোরআন নিয়ে কবরে যেতে হবে। এই কোরআন, এই কোরআন আমাদের জীবন, এই কোরআন আমাদের মরণ। এই কোরআন আছে বলেই এখন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। এই কোরআন যেদিন থাকবে না, সেদিন কিয়ামত সংঘটিত হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই কোরআনকে আপনি যত প্রশ্ন করবেন, কোরআন সব প্রশ্নের উত্তর দিবে। কোরআনকে যদি বলি, কোরআন, পৃথিবীর কত বই পড়লাম, নাটক পড়লাম,
পড়েছি, গল্পের বই পড়েছি, এই পড়েছি সেই পড়েছি, প্রত্যেকটা বইয়ের ভিতরে কোনো না কোনো ভুল ইনফরমেশন পেয়েছি, ভুল তথ্য পেয়েছি, অজগবি কথা পেয়েছি, মিথ্যা কথা পেয়েছি। কোরআন যেহেতু পৃথিবীবাসীর জন্য তুমি একটা হেদায়েতের কিতাব, তোমাকে জীবন পরিচালনা করবো, আমার ব্যক্তিগত জীবন তোমাকে দিয়ে ফলো করবো, তোমাকে ফলো করবো, আমার পারিবারিক জীবনে তোমাকে ফলো করবো, আমার ব্যবসায়িক জীবনে তোমাকে ফলো করবো, আমার সমাজ জীবনে তোমাকে ফলো করবো, আমার অর্থনৈতিক জীবনে তোমাকে ফলো করবো, আমার সমাজ জীবনে তোমাকে ফলো করবো, আমার রাষ্ট্রীয় জীবনে তোমাকে আমি ফলো করবো। তোমার কাছে একটা প্রশ্ন, দুনিয়ার বইগুলোর মতো তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি, রং ইনফরমেশন আছে কি জানতে চাই। তার কারণ তোমার ভিতরে যদি ভুল থাকে কোরআন, তাহলে তো আমাদের জীবনটাই ভুলে ভরা হবে, আমাদের ব্যক্তি জীবন ভুল হয়ে যাবে, পারিবারিক জীবন অশান্তি নেমে আসবে। আল্লাহর কোরআনের কাছে যখন আপনি প্রশ্ন করবেন, কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। This is the Holy Quran. There is no doubt in this Holy Quran. আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেয়, পৃথিবীর সমস্ত বই তো শেষ পৃষ্ঠায় লেখে, আমার ভিতরে ভুল থাকতে পারে, দয়া করে কেউ যদি ভুল বের করতে পারেন, কারো কাছে যদি ভুল ধরা পড়ে আমাদের কাছে বলবেন, পরবর্তী সংস্কার আমরা সমাধান করে দিব, কৃতজ্ঞ থাকবো। আল্লাহ পাকের কোরআন বলেছে পৃথিবীর সমস্ত রাইটারের মতো নয়। আল্লাহ পাক ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন মানব জাতিকে, আমি কোরআনের পিছনের পৃষ্ঠারে না, আমি সামনের পৃষ্ঠারে ওপেন চ্যালেঞ্জ করলাম, যে কোরআন দিয়ে জীবন সাজাবা, যেই কোরআন দিয়ে তুমি সত্যের পথ, যেই কোরআন দিয়ে জান্নাতের পথ, যেই কোরআন দিয়ে তুমি আল্লাহর পথে পরিচালিত হবা, আল্লাহর পথ অনুসন্ধান করবা, সেই কোরআনের ভিতরে যদি ভুল থাকে তাহলে কেমন হলো? আমি আল্লাহ পাকের ঘোষণা হচ্ছে লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, এক চুল পরিমাণ সন্দেহ করবা এ অবকাশ পর্যন্ত আমি রাখি নাই। আল্লাহু আকবার কর। বিজ্ঞানীর আবিষ্কার যত বাড়বে, কোরআন যে নির্ভেজাল কিতাব, নির্ভুল কিতাব, সত্য কিতাব, দিন দিন ততটাই প্রমাণিত হবে। সুবহানাল্লাহ কর। বর্তমান প্রেক্ষাপট কম্পিউটারের যুগ, তথ্য প্রযুক্তির যুগ, হোয়াটসঅ্যাপ ইন্টারনেটের যুগ। আমার ভাইরা, দিন যত যাচ্ছে, বিজ্ঞানের আবিষ্কার, নতুন নতুন আবিষ্কার যত বাড়ছে, আল্লাহর কোরআন ততটাই সত্যতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আর একটা ইনফরমেশন দিয়ে যাই, দিয়ে শেষ করছি আমি। 1969 সাল, 1969 সাল মার্কিন আমেরিকার একজন খ্রিস্টান বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তিনি ডিসাইড করলেন চাঁদে যাবেন। চাঁদে যাবেন অনেকগুলো কারণে, অনেকগুলো কারণ ছিল চাঁদে যাওয়ার সিদ্ধান্তের। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো কোরআনুল কারীমে 27 নম্বর পরে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, সূরা কমার। সূরা কমারের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়াং শাক্কাল কামার, আল্লাহ পাক দ্বিখণ্ডিত চাঁদের কসম খেয়েছেন। অর্থাৎ আমরা যে চাঁদ দেখতে পাই, এই চাঁদের ভিতরে একটা দাগ আছে, একটা রেখা আছে, একটা ভাগ হয়ে আছে। আল্লাহ পাক এটাই কোরআনুল কারীমে বলেছেন। আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানীর এটা পছন্দ হলো না, তার কাছে এটা সত্য মনে হলো না যে তাদের ভিতরে কি কোনো ভাগ থাকতে পারে, রেখা থাকতে পারে না। তিনি এটা প্রুভ করার জন্য, কোরআন অসত্য কিতাব, এটা প্রুভ করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন তিনি চাঁদে যাবেন। আমেরিকার বিজ্ঞানী চাঁদে গেলেন। চাঁদকে যখন প্রদক্ষিণ করার পরে, চাঁদ থেকে ঘুরে আসার পরে পৃথিবী যখন অবতরণ করলেন, অবতরণ করার সঙ্গে সঙ্গে মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত সাংবাদিকেরা, পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করলো, ও আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তুমি একজন খ্রিস্টান হয়ে চাঁদে গেলা, চাঁদে গেলা, ঠিক চাঁদ থেকে ঘুরে আসার পরে মুসলমানদের কালেমা পড়ে কেন মুসলমান হলে জানতে চাই। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি কোরআনুল কারীমে ১,৫০০ বছর পূর্বে নাজিল করা একটা শব্দ, একটা বাক্য ওয়াং শাক্কাল কামার,
আল্লাহ পাক দ্বিখণ্ডিত চাঁদের কসম খেয়েছেন। আমার কাছে এটা ভুল মনে হয়েছে, অসত্য মনে হয়েছে। আমি ডিসাইড করলাম, সিদ্ধান্ত নিলাম, আমি সরাসরি চাঁদে যাব। চাঁদে গিয়ে দেখবো যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন এটা সত্য নাকি। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কারণ ওই যে বিশ্ব নবীর মুজিজা, আল্লাহ পাক নবীজির শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। আল্লাহ পাক সে একটা নজির স্থাপন এখনো পর্যন্ত রেখেছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাক দিয়েছেন, মুফাসসিরিন কিরাম এটাই লিখেছেন। বন্ধু মুসলমান ভাইরা, আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী বলেন, আমি যখন চাঁদে গেলাম, চাঁদে যখন প্রদক্ষিণ করলাম, এট ফার্স্ট আমি চাঁদের দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি আল্লাহ যে ১৫০০ বছর বলে আগে বলেছে চাঁদের ভিতরে একটা ভাব দেখা যায়, একটা রেখা দেখা যায়, একটা দাগ দেখা যায়, মনে হয় চাঁদ দুটি ভাগ হয়ে আছে। আমি তাকিয়ে দেখলাম সত্যি সত্যি চাঁদের ভিতরে একটা রেখা দেখা যায়। আল্লাহু আকবার। আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানীরা অনুষ্ঠান ডাক দিয়ে বলে, ১৫০০ বছর পূর্বের এই নাজিল করা ছোট্ট একটা অংশ আমি যখন আমার নিজের চোখে আমি প্রুফ পেলাম, প্রমাণ পেলাম, সত্য পেলাম, আমার কাছে তখন মনে হলো না জানি আল্লাহ পাক ৬৬৬৬টি আয়াত, মতান্তরে ৬২৩৬টি আয়াত আল্লাহ নাজিল করেছেন। ছোট্ট একটা আয়াতের অংশ যদি সত্য হয়, আমি বিজ্ঞানীর ধারণা হলো অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের গোটা কোরআন সত্য হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন যদি সত্য হয়, কোরআন যার উপর নাজিল হয়েছে দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই সত্য হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সত্য হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ধর্ম আল্লাহ পাক দিয়েছেন ইসলাম ধর্ম, অবশ্যই ইসলাম ধর্ম সত্য হবে। ইসলাম ধর্ম যিনি দিয়েছেন আল্লাহ, মুসলমানদের আল্লাহ অবশ্যই সত্য হবে। ও দুনিয়ার মানুষ, আমি সত্য কোরআন, সত্য নবী আর সত্য ইসলাম আর সত্য আল্লাহর প্রেমে পরিমোহ করে আকৃষ্ট হয়ে আমি মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, বলেন আল হাদিসের পথ সেই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ সেই পথই আসল পথ। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর কোরআন দুঃখজনক হল সত্ত্বেও আমার ভাইরা আফসোস লাগে, মুসলমানদের কিতাব পড়ে হিন্দু মুসলমান হয়, মুসলমানদের কিতাব পড়ে আমার দেশ পার্শ্ববর্তী বৌদ্ধ মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে ইহুদি মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে খ্রিস্টান মুসলমান হয়। অথচ মুসলমান আমাদের কি হলো? একটিবারের জন্য আমাদের ধর্মীয় গ্রন্থ আল্লাহর কোরআন একবার খুলে দেখার সুযোগ হলো না। কথা বলেন? এমনও দেখেছি এই বাংলাদেশে আল্লাহর কোরআনের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এই বাংলাদেশে কোরআনের প্যান্ডেলকে পুড়িয়ে দিয়েছে, এই বাংলাদেশে কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছে, জীবন্ত কোরআন হাফেজ উলামায়ে কিরামদেরকে পৃথিবী থেকে বিদায় করেছে নিঃসঙ্গভাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা ইতিহাস থেকে খুঁজে নিন, কোরআনের সাথে যারাই বেয়াদবি করে তারাই লাঞ্ছিত হবে। কথা বলেন ঠিক না বাটি? এই কয়েক বছর আগের কথা, চট্টগ্রামে একটা বই মেলা হলো। কি হলো? বই মেলা হলো। সেই বই মেলায় নোটিশ করা হলো ইসলামী কোনো বই বিক্রি করা যাবে না। নাউজুবিল্লাহ। কোন দেশে? শতকরা 95% মুসলমানের দেশে। কত বড় স্পর্ধা, কত বড় সাহস! মুসলমানদের হাজারো আলেম ওলামার দেশে, হাজারো ইমাম মুয়াজ্জিনের দেশে, হাজারো পীরের দেশে ইসলামী কোনো বই বিক্রি করা যাবে না নোটিশ করা হলো। গত 16 বছরের কথা বলছি। অথচ সেখানে বই বিক্রি করা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন হিন্দুরূপ গল্পের বই। সেখানে বই বিক্রি করা যাবে তসলিমা নাসরিনের মতো
বেশ্যা বেহায়া পতিতা নাস্তিক মহিলার বই বিক্রি করা যাবে। যেই তসলিমা নাসরিন বলেছিল পুরুষ মানুষ যদি দাঁড়িয়ে পেশাব করে আমরা কেন করতে পারবো না, নাউজুবিল্লাহ। কত বড় নিকৃষ্ট, কত বড় মূর্খ হলে এই অবান্তর কথা বলতে পারে একজন মহিলা হয়ে। অথচ তার বই বিক্রি করা যাবে, নোটিশ হলো সেখানে বই বিক্রি করা যাবে। কবি শামসুর রহমান, যেই কবি শামসুর রহমান বলেছিল মুয়াজ্জিন যখন শেষ রাত্রে আজান দেয় আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে, নাউজুবিল্লাহ। ওর নাম রাখছে শামসুর রহমান, ও আসলে শামসুর রহমান না, ও হবে শামসুর শয়তান। কথা বলেন, তার বই বিক্রি করা যাবে। এরপরে নোটিশ করা হলো কবি জাফর ইকবাল, কে যেই কবি জাফর ইকবাল বলেছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম হলো ভূতের বাচ্চা, নাউজুবিল্লাহ, তার বই বিক্রি করা যাবে। অথচ 95% মুসলমানের দেশে ইসলামী সাহিত্য, ইসলামিক কোনো বই বিক্রি করা যাবে না। আমি সেদিন বলেছিলাম তোমরা যারা মুসলমানের দেশে মুসলমানের নাম নিয়ে তোমরা যারা ইসলামী বই বিক্রি করা বন্ধ করে দিয়েছো, বাংলাদেশের আদম শুমারিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি আল্লাহর লিস্টিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? এরা হচ্ছে ইসলামের দুশমন। মনে রাখবেন যুগে যুগে যারা ইসলামের দুশমনি করেছে আল্লাহ পাক তাদের লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা দিয়েছেন। ইসলামের দুশমন ছিলেন ফিরাউন, আল্লাহ পাক নীল নদের পানিতে সুবাইয়া সুবাইয়া পানি খাওয়া মেরেছে। ইসলামের বিরোধিতা করেছিলেন নমরুদ, আল্লাহ পাক ন্যাংরা মশা নাকের ভিতর দিয়ে ঢুকায়া মগজ খাওয়ায়া জুতার বাড়ি খাওয়ায়া খাওয়ায়া পৃথিবীর থেকে বিদায় করেছেন। ইসলামের বিরোধিতা করেছেন আজাজিল, আল্লাহ পাক লানত প্রাপ্ত শয়তান বানিয়ে দিয়েছেন। বিরোধিতা করেছিলেন বাদশা আবরাহা, হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে এসেছিল, কত বড় সাহস! ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দ্বারা আল্লাহ পাক হস্তি বাহিনীকে বাদশা আবরাহার বাচ্চাকে শেষ করে দিয়েছে। তৎকালীন আবু জেহেল কোরআনের বিরোধিতা, ইসলামের বিরোধিতা করেছিল বলেই আবু জেহেলকে আল্লাহ পাক মানুষের অন্তরের ভিতরে এতটাই ঘৃণার পাত্র বানিয়ে দিলেন। আমি সেদিন গবেষণা করে দেখলাম, ১৫০০ বছরের একটা গবেষণা করে দেখলাম যে মুসলমান তো দূরের কথা, আমার দেশের সন্তানেরা যখন নবজাতক সন্তান হয় আমরা সুন্দর সুন্দর নাম রাখি। কথা বলেন ঠিক না ভাই? আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই নামগুলো আল্লাহ পাক মানুষের অন্তরের ভিতরে এতটাই ঘৃণার পাত্র বানিয়ে দিয়েছেন। মুসলমান তো নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সন্তানদের নামও আবু জেহেলের নামে নাম পাওয়া যায় না। কথা বলার ঠিক না বাড়ি? কোন হিন্দুর নাম দেখলাম না এবং আবু জেহেল আছে? হুজুর আছে? হ্যাঁ, বৌদ্ধ খ্রিস্টানের নাম আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার নাম নাই। তার মানে কতটাই নিকৃষ্ট বানিয়ে দিয়েছেন তার নাম আল্লাহ পাক মানুষের অন্তরে। কথা বলেন। অথচ যারা কোরআন মিজ আবু বকর, ওমর, হযরত ওসমান, আলী, হযরত বেলাল, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন আবু বকর, ওমর, ওসমান, আলী, হযরত বেলালের নাম এই পৃথিবীতে পাওয়া যায়। আমার ভাইরা, শুধু তাই নয়, আবু জেহেল কি আল্লাহ পাক কতটাই নিকৃষ্ট বানিয়েছিলেন মানুষের অন্তরের ভিতরে। সারা পৃথিবীর থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ সৌদি আরবে যায়, হযরত আবু বকর, ওমর, ওসমানের বাড়িতে গিয়ে মানুষ চোখের পানি ফেলায়, আর আবু জেহেলের বাড়িতে গিয়ে মানুষ পিছনের পানি ফেলায়। তার মানে আল্লাহ পাক হযরত ওমর, আবু বকর, ওসমান কোরআন মেনেছিলেন, রাসূলকে মেনেছিলেন বলেই তাদের বাড়ি ঘরকে আল্লাহ পাক দোয়া কবুলের স্থান বানিয়ে দিয়েছেন। আর আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছিলেন বলেই আবু জেহেলের বাড়িতে আল্লাহ পাক কি করেছেন? পায়খানা বানিয়েছেন। কি করেছিলেন? পায়খানা, টয়লেট বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? অতএব যুগে যুগে যারা এই কোরআনের বিরোধিতা করবে, ইতিহাস শিক্ষা নিয়ে এই কথাগুলো কিন্তু আল্লাহর কোরআনে আছে। কোরআনে কেন এই ইতিহাসগুলো দিয়েছে? কোরআনে কেন নমরুদের কথা আছে? কোরআনে কেন নিকৃষ্ট মানুষ ফিরাউনের কথা আছে? কেন?
আবু জাহেল উতবা কোরআনের বিরোধিতা যারা করে তাদের কথা কেন কোরআনে আছে ইতিহাসে? তার কারণ এই কোরআন থেকে আমাদের পূর্বের ইতিহাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাটি? আজও যদি আমরা কোরআনের বিরোধিতা করি, ওলামায়ে কেরামের বিরোধিতা করি, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করি, আল্লাহ পাক আমাদেরকেও লাঞ্ছিত লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা দিতে পারে কি পারে না? কথা বলেন। আমার ভাইরা পক্ষান্তরে যারা কোরআনকে ভালোবেসেছিলেন, যারা কোরআনুল কারীমকে ইজ্জত করেছিলেন, কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছিলেন, কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন পরিচালনা করার চেষ্টা করেছে, কোরআনের মাহফিলকে ভালোবেসেছে, কোরআনের মাদ্রাসাকে ভালোবেসেছে, ওলামায়ে কেরামকে ভালোবেসেছে, আল্লাহ পাক যুগে যুগে তাদেরকেই সম্মানিত করেছেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, হযরত ওমরের ঘটনা। হযরত ওমর তখন মুসলমান হন নাই। আবু জাহেল সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা সহ তৎকালীন পার্লামেন্টের অন্যান্য বৈঠকে বসেন, সিদ্ধান্ত নিলেন আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তথা আমার নবীকে পৃথিবী ছাড়া করবেন, পৃথিবীর কল্লাটা সিদ্ধান্ত নেন তাদের কল্লাটা নেমে ফেলবেন। নাউজুবিল্লাহ। কোন আমার নবীজিকে পৃথিবীতে রাখবে না, অথচ নবীজির আমার কোন দোষ ছিল না, আমার নবী জাগতিক কোনো ত্রুটি করে নাই, ভুল করে নাই। আমরা ঘরোয়া বৈঠকে বিচার আসারে যিনি ভুল করে তাকে শাস্তি দেই। কথা বলেন। অনেক সময় ফাঁসির শাস্তি আমরা সিদ্ধান্ত নেই, ভুল করলে, চুরি করলে, ডাকাতি করলে, খুন খারাপি করলে, ইত্যাদি করলে, কিন্তু গো কাফের মুশরিকরা সিদ্ধান্ত নবীকে রাখবে না, নবীকে পৃথিবীর থেকে বিদায় করবে, অথচ এই ধরনের কোনো ত্রুটি, এই ধরনের কোনো ভুল, কোনো অপরাধ আমার নবীর ছিল না। আমার নবী কোথা 63 বছরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, কাউকে কষ্ট দেয় নাই, কারোর মাল আত্মসাৎ করে নাই। নবীজির মা নাই, আমার নবীজির বাবা তখনও ছিল না, নবীজি এতিম ছিলেন। এতিম সন্তানকে দুনিয়া থেকে বিদায় করার সিদ্ধান্ত নিল। আবু জাহেল ঘোষণা দিয়ে গেল, কি আছো গো? এই পুরস্কার ঘোষণা করা হলো, তোমাদেরকে আমি সর্বোচ্চ পুরস্কার দেব, কে পারবে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কল্লাটা নিয়ে আসতে পারবে, তোমাকে এই পুরস্কার দেওয়া হবে। পুরস্কার যখন ঘোষণা এসে গেল, কেউ উঠে দাঁড়াতে সাহস পেল না, কেউ উঠে দাঁড়াতে সাহস পেল নবীজির কল্লা কাটবে। হঠাৎ করে প্রান্ত থেকে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন, লাব্বাইক ইয়া লিডার, আমি রাজি আছি, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কল্লা কেটে আনবো। তিনি আর কেউ নাই, যিনি খোলা তরবারি নিয়ে নবীজিকে মারার জন্য দাঁড়িয়েছিলেন, তিনি হলেন হযরতে ওমর। ওমর তখন কতটাই নিকৃষ্ট মানুষ ছিলেন, আল্লাহর নবীর পরেই যার স্থান, এতিম নবীকে মারার জন্য হযরত ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে। ঘটনা বলার উদ্দেশ্য না, আমি ঘটনা বলতে চাই না, এই ঘটনার মধ্যে একটা শিক্ষণীয় আছে। শিক্ষাটা হলো এই যে হযরত ওমর কতটা খারাপ হলে নবীজিকে মারার জন্য খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে যায়। সেই ওমর যখন আস্তে আস্তে করে কোরআনুল কারীমের ছায়া তলে আসলেন, কোরআনুল কারীমকে ভালোবাসতে শুরু করলেন, কোরআন দিয়ে জীবন চালাতে শুরু করলেন, ব্যক্তিগত জীবন, পরিবারের জীবন, সমাজ জীবনে কোরআনুল কারীম যখন ভালো করলেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের মর্যাদার কারণে হযরত ওমরকে এতটাই ভালোবেসেছিলেন, সম্মানিত করেছিলেন। রাসূল বলেছেন, আমার সাহাবীরা, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর। আমার নবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, আমি নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ও আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ পাক যদি আমি নবীর পরে কাউকে নবী আল্লাহ পাক বানাতেন, হযরতে ওমরকে আল্লাহ পাক নবী বানাতেন। আল্লাহু আকবার। কোরআন যে ওমর নিকৃষ্ট মানুষ ছিলেন, আল্লাহ রাসূলকে মারার জন্য
দাঁড়িয়ে গেছেন, সে ওমর যখন কোরআনের আইনের কাছে আসলেন, সারেন্ডার করলেন, মাথা নত করলেন, কোরআনের আইন ও বিধান মেনে নিলেন, কোরআনকে ভালোবাসলেন, সেই হযরত ওমরকে আল্লাহ পাক এতটাই সম্মানিত করলেন, নবী হওয়ার মতো যতগুলো যোগ্যতা আছে আল্লাহ পাক সব যোগ্যতা হযরত ওমরকে দিয়েছিলেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 28, 29 থেকে 30টা আয়াত পর্যন্ত হযরত ওমরের চাওয়ায় আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কথা বলেন। শুধু তাই নয়, ওই সময় ছিল আবু জেহেল সুপ্রিম পাওয়ার, অল্প একটু মক্কা ভূখণ্ডের জন্য, আর কোরআনের কাছে ওমর আসার কারণে আল্লাহ পাক অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আজও যদি আমরা কোরআনের কাছে যদি আমরা আসি, কোরআনের মাহফিলে আসি, কোরআনকে ভালোবাসি, কোরআনের মাদ্রাসা মক্তব, এই যে আমাদের বক্তিয়া মসজিদ, এখানে মক্তব পড়ানো হয়, কোরআন পড়ানো হয়, এই মসজিদ মাদ্রাসাকে যদি ভালোবাসি, আল্লাহ কোরআনুল কারীমের সম্মানে কি আল্লাহ আমাদের সম্মান দিতে পারে না? হযরত ওমরকে যদি সম্মান দেয়, আমরা যদি কোরআনকে ভালোবাসি, আল্লাহকে আমাদের সম্মান দিবে না? অবশ্যই সম্মান দিয়েছিল কোরআনের কারণে হযরত জিবরাইল। আল কুরআন হুয়া মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ বিওয়াসিতাতি জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন নবী রাসূলের উপরে, আমার নবীর উপরে, মাধ্যম ছিলেন হযরত জিবরাইল। জিবরাইল শুধু কোরআন আনা নেওয়ার কারণে আল্লাহ পাক জিবরাইলকে এত সম্মান দিলেন। কোরআনে বলা হয়েছে রূহুল কুদ্দুস, রূহুল আমিন বলে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল। কোরআনের কারণে সম্মান দিয়েছে রমজান মাস। রমজান মাসে কোরআন নাযিল হয়েছে বলে সবচেয়ে রমজান মাসের সম্মান বেশি। কোরআনুল কারীমের সাথে সম্পর্ক ছিল লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আল্লাহ পাক নাযিল করেছিলেন বলে এই লাইলাতুল কদরের এত সম্মান। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও লাইলাতুল কদরের দাম বেশি। সুবহানাল্লাহ। কোরআনের কারণে সম্মান পেয়েছে মক্কা আর মদিনা। শেষ করে দিচ্ছি, মক্কা আর মদিনা। মক্কাকে শুধু মক্কা বলা হয় না, খান পালা শুনুন, একটু কান খোলা করে একটু বুঝুন, চিন্তা করুন। মক্কাকে শুধু মক্কা বলা হয় না, মক্কাতুল মুকাররমা বলা হয়, সম্মানিত মক্কা বলা হয়। মদিনাকে শুধু মদিনা বলা হয় না, মদিনাতুল মুনাওয়ারা বলা হয়, আলোকদীপ্ত আলোকিত মদিনা বলা হয়। কারণ কোরআনের কিছু অংশ মক্কায় নাজিল হয়েছে, কিছু অংশ মদিনায় নাজিল হয়েছে। এর কারণে আল্লাহ পাক মক্কা মদিনাকে এতটাই সম্মানিত করেছেন। তাহলে কোরআনের কারণে যদি মক্কা সম্মানিত হয়, কোরআনের কারণে যদি মদিনা সম্মানিত হয়, কোরআনের কারণে যদি লাইলাতুল কদর সম্মানিত হয়, কোরআনুল কারীমের কারণে যদি রমজান মাস সম্মানিত হয়, কোরআনুল কারীমের কারণে যদি জিবরাইল সম্মানিত হয়, আমরা যদি কোরআনের কাছে আসি, কোরআন দিয়ে জীবন চালাই, কোরআন দিয়ে পরিবার চালাই, আল্লাহ কি আমাদের সম্মানিত করবেন না? করবেন না ইনশাআল্লাহ। অতএব আগামীর বাংলাদেশ, আগামী নির্বাচন আসতেছে, কে ক্ষমতায় যাবে আমরা জানি না। বাংলাদেশের দল কম নাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, ফুরফুরা, ৮৮, ৭০, দেওয়ানবাগি, যত দল আছে, কোন দল ক্ষমতায় যাবে আমরা জানি না। যে দল ক্ষমতায় যায় যাক, আওয়ামী লীগ যদি আবার আসে কিয়ামত পর্যন্ত থাকে তাও সমস্যা নাই। বিএনপি গেলে যাক, জামাত গেলে যাক, যে দল যাবে যাক, কিন্তু সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, আগামীর বাংলাদেশ আমরা আগামীর পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট চাই। কথা বলেন ঠিক না বেঠি? আগামীর সমাজ কোরআনের সমাজ আমরা দেখতে চাই। কোরআন দিয়ে সমাজ চললে কেমন দেখা যায় আমরা দেখতে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের আলো, কোরআন ছাড়া অন্য কিছু। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা শেষ করে দিচ্ছি, বক্তা এসে যাবে। যেই কোরআনের মর্যাদার কথা বললাম, যেই কোরআনকে ভালোবাসলে কোরআনুল কারীম ইদাবদি আল মাইয়িতু ফিল কবরি জাল কোরআন নাসি, সেই কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, মসজিদ উন্নতি কল্পে আজকে মাহফিল দিয়েছে। কি আছে গো কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, মসজিদের জন্য 10,000 টাকা, 5,000 টাকা, 1,000, 2,000 টাকা কে আছেন? হুজুর আমি কোরআনকে ভালোবাসি, মসজিদের জন্য আমি 1,000 টাকা দিলাম। লিল্লাহি তাকবীর। আনোয়ার মেম্বার, জনাব মোহাম্মদ আনোয়ার মেম্বার, 1,000 টাকা। মারহাবা। আল্লাহ পাক দান তুমি কবুল করো, নেক হাত রাস করো, রোজগার বরকত দান করো, সংসারে বরকত নাযিল করো। লিল্লাহি তাকবীর।
মারহাবা। আল্লাহ পাক দান তুমি কবুল করে নাও, নেক হাত রাজ করে দাও, রুজকে বরকত দান করো, সংসারে বরকত নাজিল করে দাও। আল্লাহ কোন আশায় দান যাইন আল্লাহ তুমি আশা পূর্ণ করো, বিপদ আপদ বালা মুসিবত না, আমিন। বাড়িতে কণ্ঠ বসে এসে ছন্দ আছে হাফিজুল, জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম 1000 টাকা মারহাবা। আল্লাহ 1000 টাকা হাফিজুল ভাই আল্লাহ করছে দান, আল্লাহ বাড়ায় মানের সম্মান, আল্লাহ দিয়েছে 1000 টাকা পকেটে কোনো দিন ফাঁকা। মামুন বিশ্বাস, মামুন সরকার দিয়েছে 1000 টাকা, আল্লাহ তুমি দান কবুল করে নাও। ওগো আল্লাহ কোন আশায় দান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। পিতা মাতা অন্ধকার কবরে জান্নাত দাও, বেঁচে থাকলে তুমি হায়াত দাও, জোরে জোরে বলেন আমিন। আমার কিচ্ছু হুজুর আসে কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হয় উইরা যাব সোনার মদিনা। লিল্লাহ তাকবীর। এটা কেডা? আমার হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর আসেন, হুজুর আসেন, একটু বসে যান। লিল্লাহ তাকবীর। আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর আমার মাদ্রাসার, উনি দিয়েছেন টাকা দোয়া করবো, তাকবীর এত আসতে অন্তত ওনার বাড়িতে তো পাঠানো লাগবে নাকি? টাকা কম হয়েছে, এই জন্য তাকবীর আসতে কি করবো হুজুর? যাক হুজুর চলে গেছে, আপনার কিছু করার নেই, আবার দেবো ইনশাল্লাহ। লিল্লাহ তাকবীর, নারা তাকবীর। ঐতিহ্যবাহী মেঘুল্লাহ নাজমুল ফাজিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য, আমার ভাইস প্রিন্সিপাল হুজুর 1000 টাকা মারহাবা। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আল্লাহ হাজার হাজার আলেমের যিনি উস্তাদ, আল্লাহ বিশিষ্ট আলেমের দ্বীন, রব্বুল আলামিন মসজিদের জন্য তোমাকে ভুলে নাই, কোরআনকে ভালোবেসে, তোমার রাসূলকে ভালোবেসে, নবীর মাদ্রাসাকে ভালোবেসে 1000 টাকা দান করে যায়। আল্লাহ তুমি দান কবুল করে নাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ সুস্থ থাকলে তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন সারা জীবন মাদ্রাসার খেদমত করেছে, আল্লাহ পাক মাদ্রাসার খেদমতকে উসিলা করে কিয়ামতের দিন তুমি নাজাতের জরিয়া করে দিও, বলুন আমিন। রুবেল হোসেন প্রবাসী 500 টাকা মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, নেক নাজ করো। আল্লাহ কোন এসে দান যাই না, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন। লা ইলাহা এ ওঠে কেন চলে গেলি তাহলে কেমন হবে? ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লিল্লাহ তাকবীর, নারা তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শেরনগর ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা শাহজাহান আলী 2000 টাকা মারহাবা। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আর একজন তোমার আলেমে দ্বীন, নায়েবে নবী, নায়েবে রাসূল, হাজার হাজার আলেমের যিনি উস্তাদ, আল্লাহ কোরআনুল কারীমের আল্লাহ জ্ঞান, আল্লাহ পাক যার অন্তরের ভিতরে আছে, আল্লাহ তোমাকে ভুলে নাই, তোমার ঘরের জন্য 2000 টাকা দান করে, আল্লাহ দান তুমি কবুল করো, নেক হাদিস করে দাও, ছেলে সন্তান মানুষের মতো মানুষ করে দাও। আল্লাহ পাক ম্যাডামকে তুমি কবুল করো, আল্লাহ পাক কলিজার টুকরা কয়েকটি সন্তান দিয়েছো, আল্লাহ উপযুক্ত, আল্লাহ বিয়ে দেওয়ার মতো উপযুক্ত, আল্লাহ পাত্রের ব্যবস্থা করে দিও। আল্লাহ আল্লাহ পিতা মাতা অন্ধকার কবরে গেলে জান্নাত দিও, বেঁচে থাকলে তুমি হায়াত দাও, জোরে জোরে বলেন আমিন। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে হয় উইরা যাব সোনার মদিনা। লিল্লাহ তাকবীর। মুমিন মুমিন একাধারে প্রোগ্রাম চলছে, প্রত্যেক দিন মাহফিল। আমার গতকাল গেছিলাম সেই রংপুর, কণ্ঠের অবস্থা ভালো না, বুঝতেছেন তো, কষ্ট হচ্ছে, বোঝা যায় একেবারে কণ্ঠ বসা। প্রত্যেকদিন যদি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা করে আওয়াজ চলে, কণ্ঠে কি আর থাকে? খুব কষ্ট হচ্ছে, তারপরেও ইনশাআল্লাহ মসজিদের জন্য লিল্লাহ তাকবীর। জনাব
সুন্দর নাম করছে, বাপের বেটার কাম দিয়েছে 1000 টাকা পকেটে, এখন কোনোদিন ফাঁকা, খুলে দিও ভাগ্যের চাকা। রব্বুল আলামিন কিয়ামতের দিন তুমি আল্লাহ নিজেই করে দিও দেখা, জোরে জোরে বলুন আমিন। আল্লাহ পাক হুজুরের এক ছাত্রী সাদিয়া আম্মা অসুস্থ, আল্লাহ 100 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ সাদিয়াকে নিয়ে হাদিরাস করে দাও, আল্লাহ মাকে তুমি সুস্থ করো, সেহাদিকে আজিলা কন্যা দান করো, জোরে জোরে বলুন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। হাসান কি কয়? লিল্লাহি তাকবীর। ছোট্ট মানুষ হাসান, যুবক ছেলে, তরুণ ছেলে, 50 খান থেকে মারহাবা। আল্লাহ তুমি হাসানকে কবুল করে নাও, আল্লাহ রে ঘাতরাস বানিয়ে দাও, আল্লাহ অসুস্থ থাকলে তুমি সুস্থ করে দাও, পিতা মাতাকে আল্লাহ পাক ঘাতরাস করো, হাসানকে বেশি বেশি ইসলামের খেদমত, কোরআনের খেদমত করা তুমি তৌফিক দাও, জোরে জোরে বলুন আমিন। এটা মোহাম্মদ শামীম। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ শামীম 500 টাকা মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, খাতরাস করো, রোজকে বরকত দান করো, সংসারে বরকত নাজিল করো। আল্লাহ পাক কোন আশা দান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, জোরে জোরে বলুন আমিন। নগদ পাইছে কিন্তু খরচ করতে এটা কি আলামিন না? লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আলামিন মেগুল্লা 2000 টাকা মারহাবা। মোহাম্মদ সোহাগ মাধবপুর 3000 টাকা মারহাবা। জনাব মোহাম্মদ শহীদুল জামতল 1000 টাকা মারহাবা। আল্লাহ দান তুমি কবুল করে নাও, আল্লাহ এটাকে না শহীদুল মেগুল্লা 1000 টাকা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। ফজল মোল্লা ফজল মেগুল্লা 1000 টাকা, আল্লাহ তুমি দান কবুল করো। সাইদুল মেগুল্লা 1000 টাকা, আমার সাইদুল ভাই মেগুল্লা 1000 টাকা, আল্লাহ তুমি দান কবুল করো। সোহেল প্রবাসী 3000 টাকা মারহাবা। আল্লাহ পাক দান তুমি কবুল করো, বাবার জীবন তুমি সুন্দর করে দাও। নূর আলম 1000 টাকা মেগুল্লা, আল্লাহ তুমি দান কবুল করো। আমিরুল ইসলাম মাধবপুর বাড়ি 100 টাকা মারহাবা, আল্লাহ তুমি দান কবুল করো। আব্দুর রশিদ দোকানদার 1000 টাকা মারহাবা, আল্লাহ তুমি দান কবুল করো। আব্দুল্লাহ মাস্টার 3000 টাকা মারহাবা, আল্লাহ তুমি দান কবুল করো, হাদিরাস করো। আল্লাহ মুসা আহমেদ সোলাপুরা বাড়ি, আমি হুসাইন দোয়ানা করে কি পারি দিয়েছে 3000 টাকা, আল্লাহ তুমি দান কবুল করো। তফাজ্জল হাজি হয় না জানি কোনোদিন পাজি, আল্লাহ দিয়েছে 1000 টাকা, আল্লাহ তুমি দান কবুল করে নাও। মনিরুল মেগুল্লা 1000 টাকা মারহাবা, আল্লাহ কবুল করো। শামসুল মেম্বার 1000 টাকা, আল্লাহ তুমি দান কবুল করো, হাদিরাস করে দাও। তোমার বান্দারা কোন আসে? মেম্বার সব আছে, মেম্বার আছে নাকি? হ্যাঁ, মেম্বার করে দান হয় নাই। হ্যাঁ, মেম্বার সব কই? ও মেম্বার সব বর্তমান এই প্যানেল চেয়ারম্যান কই মেম্বার সব কই? চালাক তো পাঠা শামসুল ভাই, ও শামসুল ভাই, মোহাম্মদ রেজা মোহাম্মদ রেজা মাছ ব্যবসায়ী, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ রেজাউল করিম মাছ ব্যবসায়ী 1000 টাকা মারহাবা, আল্লাহ তুমি দান কবুল করে নাও, অনেক হাদিরাস করে দাও, রুজুকে বরকত দান করে দাও। আল্লাহ গো কোন আশায় দান করে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, জোরে জোরে বলুন আমিন। আব্দুল আলিম মেগুল্লা 1000 টাকা মারহাবা, আল্লাহ কোন আশায় দান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, রব্বুল আলামিন। পিতা মাতা কবরে গেলে জান্নাত দাও, বেঁচে থাকলে হায়াত দাও, জোরে জোরে বলুন আমিন। নাম বলতে না করছে, গোপনে দিছে। নাম বলে নাই, গোপনে 1000 টাকা মারহাবা, আল্লাহ দান তুমি কবুল করে নাও, এক হাত খরচ করে দাও, রুজুকে বরকত দান করো, সংসার বরকত নাজিল করো। ওগো আল্লাহ, কোন আশায় তোমার বান্দারা দান করে, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। পিতা মাতা কবরে গেলে জান্নাত দাও, বেঁচে থাকলে তুমি হায়াত দাও, জোরে জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। বাতেন ভাই আছে নাকি? বাতেন ভাই, বাতেন ভাই বাসায় আছে কি ধরুন? আব্দুল বাতেন ভাই 1000 টাকা মারহাবা, আল্লাহ গো তোমার নামের নাম করছে
করছে বাবের বেটার কাম, দিয়েছে 1000 টাকা পকেট রাখো না কোনোদিন ফাঁকা, খুলে দিও ভাগ্যের শাখা, কিয়ামতের দিন তুমি আল্লাহ নিজেই করে দিও দেখা। জোরে জোরে বলেন আমিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, লিল্লাহ তাকবীর। ওর নাম কি? সাজিদুল। আরে ছোট্ট ছেলে মাসুম বান্দা, একেবারে ছোট্ট সাজেদুল ইসলামের হাত দিয়ে 1000 টাকা মারহাবা। আল্লাহ পাক কলিজার টুকরা ছোট্ট সন্তানের দান তুমি কবুল করে নাও। নেক হাত রোজকে বরকত দান করো আল্লাহ। ছোট মানুষ আল্লাহ সুশিক্ষা শিক্ষিত করে দিও রব্বুল আলামিন। এই সন্তানকে তুমি মানুষের মতো তুমি মানুষ করে দিও। সন্তানের পিতা মাতাকে তুমি আল্লাহ আল্লাহ সুসন্তানের পিতা মাতা হওয়ার তুমি তৌফিক দান করো। জোরে জোরে বলুন আমিন। সাইদুল মোহরি 8000 টাকা। মৌলী সাহেব আছে কই? সাইদুল ভাই কই? সাইদুল মোহরি ভাই কই? মোহরি ভাই, মোহরি ভাই দেখতে চাই, দেখতে চাই। মোহরি ভাই, মোহরি ভাই সামনে চাই না দেখতে চাই, যে কোনো একটা জোরে করে। মোহরি ভাই, মোহরি ভাই এলাকাবাসীর পক্ষ থেকে। ও মোহরি ভাই কই? ও সাইদুল মোহরি ভাই, ভাই কই দেখি। আচ্ছা বেশি চাই না, 2000 টাকা দেন। 10,000 তো পুরা করেন ইনশাল্লাহ। বুঝলি করো, খাতা কলম আছে নাকি? লেখেন, লেখেন 2000 টাকা লেখেন। দিব দিব বলছে না? লিল্লাহ তাকবীর। জনাব সাইদুল ইসলাম মোহরি 10,000 টাকা মারহাবা। একটু হাত উঠায় আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমার ভাইজান সাইদুল ইসলাম আল্লাহ 1000 টাকা দেবে, আর 2000 টাকা আমরা আবদার করেছি, মোট 10,000 টাকা। রব্বুল আলামিন কোন আশায় দান করছে জানি না। আল্লাহ তুমি আশা পূরণ করে দাও। আমার মহিনী ভাইয়ের পিতা মাতা আল্লাহ কবরে করে জান্নাত দাও। আল্লাহ মহমুদ মিজরা বেঁচে আছে, তুমি হায়াতে তাইয়্যিবা নসিব করো। ছেলে সন্তান মানুষের মতো মানুষ করে দাও। সততা নিয়ে নিষ্ঠার সাথে চাকরি বাকরি কাই কারবার করা তুমি তৌফিক দাও। জোরে জোরে বলুন আমিন। ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, লিল্লাহ তাকবীর। করিম মুন্সি, করিম মুন্সি। ও আব্দুল করিম মুন্সি আছে নাকি? ও চাচা, চাচা না ভাই? ভাই আমি বাঁচতে। করিম ভাই, করিম ভাই। ও আব্দুল করিম ভাই বেশি চাই না, 500 টাকা দেন। আজি হইছে, হজ ও করছে। হজ করছে মাশাআল্লাহ। করিম ভাই মা করছে। আচ্ছা 500 দিন, বেশি দিন আমি চাই না। এই যে সাইদুল মোহরি। ওই আছে নাকি আব্দুল করিম ভাই? আপনি বেশি চাবো না, দিব। লেখেন লেখেন আব্দুল করিম ভাই লেখেন। লিল্লাহ তাকবীর। আব্দুল করিম ভাই আল হাজ আব্দুল করিম ওমরা করছে। আচ্ছা ওমরা হাজি, ওমর হাজি 2000 টাকা মারহাবা। আল্লাহ পাক আব্দুল করিম তোমার নামের নাম করছে বাপের বেটার কাম। আল্লাহ তুমি দান কবুল করে নাও। আল্লাহ ওমরা হজ করো, তুমি তৌফিক দান করেছো, ওমরা তুমি কবুল করো। সাথে সাথে আল্লাহ বড় হজ করা তুমি তৌফিক দিও। জোরে জোরে বলুন আমিন। মোহরি হে 2000 টাকা দিছে। মোহরি নগদ দিছে আলহামদুলিল্লাহ। মোহরিটা কেটে দেন, নগদ দিছে এই টাকাটা 500 টাকা একজন দিয়েছে, গোপনের দাম সে তার জন্য দোয়া করি। লিল্লাহ তাকবীর। নাম বলে নাই গোপনে 500 টাকা মারহাবা। আল্লাহ গো তুমি তো আলিমুন বিযাতিস সুদূর, বান্দার অন্তরে খবর তুমি ভালো জানো। ওগো আল্লাহ তোমার বান্দা গোপনে কোন শয়তানি করে জানি না। আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, মনের অশান্তি তুমি দূর করে দাও। আল্লাহ পাপনে চাওয়া পাওয়া তুমি পূর্ণ করে দাও। পিতা মাতা কবরে গেলে জান্নাত দাও, বেঁচে থাকলে তুমি হায়াত দাও। জোরে জোরে বলুন আমিন। হুজুর, এই 500 টাকা আমার বাবা 110 বয়স, মাশাআল্লাহ। দোয়া করি। হ্যাঁ, আমার বাবার জন্য দোয়া করি। মা বেঁচে আছে? না, মা মারা গেছে। তাহলে মায়ের জন্য 500 টাকা, আলহামদুলিল্লাহ আর দিলাম। বাবার জন্য 500 টাকা লেখেন।
দিয়ে দিলাম। লিল নাম কি ভাই? আমার আব্বার নাম হাজী মোহাম্মদ সোনাল, আপনার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই, লিল্লাহ তাকবীর। মায়ের জন্য 500, বাবার জন্য 500, মারহাবা। আল্লাহ পাক দান তুমি কবুল করে নাও। মা অন্ধকার কবরে আজকে টাকার উসিলা করে, দানের উসিলা করে কবর তুমি জান্নাতের বাগান বানাও। আল্লাহ বাবা অসুস্থ, আল্লাহ বিছানায় পড়ে আছে, আল্লাহ হায়াত থাকলে তুমি সুস্থ করো, হায়াত না থাকলে তুমি ইমানের সহিত নসিব করো। আমার আব্দুর রহমান ভাইকে আল্লাহ ইসলামের শক্তি, ইসলামের তুমি সৈনিক বানিয়ে দিও, বলুন আমিন। আমার আব্বার টাকা দিয়ে দিলাম 500। আব্দুর রহমান রব্বার টাকাও দিয়ে দিয়েছো নগদ, হ্যাঁ নগদ। আল্লাহ তুমি দান কবুল করে নিন ইনশাআল্লাহ। জি খুশি খুশি তাড়াতাড়ি নিয়ে আসেন। মোহাম্মদ মামুন, আব্দুল আল মামুন, 1000 টাকা, মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করে নিন, খাত রাজ করে রাজকে বরকত দান করো, সংসারে বরকত নাজিল করো। আল্লাহ গো কোলা শয়তান করছে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, জোরে জোরে বলুন আমিন। সাইফুল ইসলাম 500 টাকা, মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, নেক হায়াত রাজ করে রোজকে বরকত দান করো, সংসারে বরকত নাজিল করো। ওগো আল্লাহ কোন আশায় দান করে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বলুন আমিন। এমদাদুল 500। এমদাদুল ভাই পাস। এত 500 কে কম, এত কম কে? হ্যাঁ কম বাকি 1000 করে দিবে। গতকাল মাহফিলে আমি 30,000 টাকা তুলছি একজনের কাছে, একজন 30,000, 20,000, 25,000। রংপুর গঙ্গার, আমি গঙ্গাছড়া উপজেলা হাবুসার মাথা হাফিজে মাদ্রাসার মাহফিলে আমি প্রধান মেহমান ছিলাম। এই আস্তে আস্তে দুপুর হয়েছে, রেস্ট নিয়ে আবার আপনাদের এখানে আসছে। আগামীকাল আবার সেই দুর্গাগড়া খালি যে পাশেই দৌলতপুর ওই সাইড, এরকম করে চলতেছে এই মাহফিলে আপনাদের দোয়া। কিন্তু এই এলাকার মানুষ তো অনেক টাকাওয়ালা মানুষ, আমি জানি। ওই রংপুরের যদি একেবারে গরিব এলাকা, রংপুর গরিব এলাকা না, অনেকে আমরা মফিজ বলে কই, আমাদের এই মফিজটা যদি 30,000 দেয়, হ্যাঁ মেগুলার তো মন্ত্রী এলাকা, হ্যাঁ মন্ত্রী মহোদয়ের এলাকা, সাবেক মন্ত্রী মহোদয়ের এলাকা, তো বেশি দেওয়া লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ শিল্পপতিরা কই তাড়াতাড়ি আসেন ইনশাআল্লাহ। জি আবার ওই ফজলু ভাই কইছে বাড়িতে খানা খেলাম, কই ভাই অনেক টাকা পয়সা মালিক আমি জানি। আব্দুল্লাহ মোল্লা একটু মশা করি। আল্লাহ আব্দুল্লাহ মোল্লা জান্নাতে খায় রসুয়ার গোল্লা, বাড়ি হলো মেগুল্লা, হ্যাঁ খালি গোল্লা। আব্দুল্লাহ মোল্লা বাড়ি মেগুল্লা, জান্নাতে খাওয়াবে রসুয়ার গোল্লা। এই যে এটা একটু মশা করি চাচা। আল্লাহ পাক আমার চাচা মিয়া আব্দুল্লাহ মোল্লা, কত সুন্দর নাম। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। ও আমার চাচা, আপনার যে চেহারা মনে হয় 5,000 টাকার চেহারা দিয়েছেন, 3,000 টাকা করে, 8,000 টাকা দেবেন। লিল্লাহ তাকবীর। এটা হাত উঠে আল্লাহ পাক আমার আব্দুল্লাহ চাচা নগদ 3,000, বাকি 2,000 আল্লাহ তুমি দান কবুল করো, মোট 5,000 টাকা দান করে যায়। হাত উঠান চাচা, হাত উঠান। আল্লাহ গো আমার চাচা আমি কোন আশায় দান করে জানি না, আল্লাহ তুমি আশা পূর্ণ করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, ব্যবসা বাণিজ্য কারবার বরকত দান করে দাও। পিতা মাতা কবরে গেলে জান্নাত দাও, বেঁচে থাকলে হায়াত দাও, ইজ্জত শহীদ বেঁচে থাকার তুমি তৌফিক দাও। আমার আব্দুল্লাহ চাচাকে হজ না করে আজরাইল হাজির কইরো না, বলুন আমিন। লেখেন 2,000 টাকা লেখেন। এ 500 টাকা কিনা দিল জানো? এমদাদুল্লাহ কি জানো? এমদাদুল ভাই 500 টাকা, মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, বরকত দান করো। মোহাম্মদ রফিকুল ইসলাম, কার কই? রফিক ভাই কই? রফিক ভাই, রফিক ভাই, রফিক ভাইয়ের আগমন কিছু তো করেন না আপনারা, হ্যাঁ নাকি স্লোগান সব ভুলে গেছে? ভুলে যাওয়ার তো কথাই, গত 16 বছর খালি স্লোগান হয়েছে। এটা বলবো, এটা বলে আগে একদিন বলে আমি আরে হ্যাঁ হ্যাঁ আল্লাহ হেফাজত করুক, আল্লাহ মাফ করুক। জি ও রফিক ভাই একটু মশাফা করি, বেশি চাই না, একেবারে অল্প। আসুন না, অবশ্যই দিব, অবশ্যই। আলহামদুলিল্লাহ পকেটে হাত দিচ্ছে, আলহামদুলিল্লাহ। জানে যে হুজুর যা চাইবো দিল্লি চাইবো, আবার যা দিব হুজুর চাইবে যে পকেটে রেখে দিছি। লিল্লাহ তাকবীর। রফিকুল ইসলাম, রফিক মানে বন্ধু, ইসলামের বন্ধু। আল্লাহ পাক ইসলামের বন্ধু রফিকুল ইসলাম কত? 2,000 টাকা নগদ, মারহাবা। আল্লাহ পাক আমার রফিকুল ভাই আল্লাহ ইসলাম
ইসলামের বন্ধু আল্লাহ দিয়েছে 2,000 টাকা আল্লাহ পকেটটা কোনোদিন ফাঁক আল্লাহ এলাকায় বাড়ি আল্লাহ আমি হুসাইন দোয়া না করে কি পারি জান্নাতে দিও তুমি একখান সুন্দর বাড়ি আল্লাহ মুখে নাই দাড়ি মুখে দিও সুন্দর তুমি সুন্নতি দাড়ি জোরে বলো না আমি একবার ছেলে দোয়া চাইছে প্রবাসী এত কম কে বলে গেছে ও আচ্ছা আচ্ছা ইসহাক ভাইয়ের ছেলে প্রবাসী 500 টাকা মারহাবা আল্লাহ পাক প্রবাস জীবন সুন্দর করে দাও নতুন গেছে আল্লাহ ভালো চাকরি বাকরি বেতন বরকত দাও আল্লাহ পাক যখন টাকা পয়সা দিবে বেশি বেশি দান সদকা করে তুমি তৌফিক দান করে দিও বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তোমার বান্দাকে প্রবাসী তুমি হেফাজত রাখো জোরে জোরে বলুন আমিন আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে দিওয়ানা মনে হয় উইরা যাব সোনার মদিনা লিল্লাহ তাকবীর শাহ আলম ভাই মারা গেছে ওনার স্ত্রী কামাই করে 500 টাকা মারহাবা আল্লাহ তুমি দান কবুল করে দিয়ে খাতিরাজ করো রুজুকে বরকত দাও সংসারে বরকত নাজিল করে দাও আল্লাহ শাহ আলম ভাইয়ের কবর তুমি জান্নাতের বাগান করো আমিন তাই কোরআনের পক্ষে থাকার আমরা ইসলামের পক্ষে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন প্রধান অতিথি এবং প্রধান বক্তা সহ সবার কাছে দোয়া চেয়ে এবং দোয়া করে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি কণ্ঠ বসে গেছে মনে হচ্ছে অনেকটাই কথা না বুঝতে পারেন যদি কেউ আমার ভাষা না বুঝে থাকেন আল্লাহ রাস্তা মাফ করবেন দোয়া করবেন আল্লাহ যেন কণ্ঠটা ভালো করে দেয় অনেকগুলো মাহফিল নিয়েছি আল্লাহ যেন মাহফিলগুলো কথা বলার যোগ্যতা দান করেন দোয়া চেয়ে আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু